আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল কিংবা সবজি খাওয়ার কিন্তু আবেগ অনুভূতিটাই অন্যরকম। আমি তো ভীষণ গাছপ্রেমী একজন মানুষ। আমরা যারা গাছ লাগাতে অনেক পছন্দ করি, এটা আসলে অনেক স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার যে নিজের হাতে আমি একটা গাছ লাগাচ্ছি, সেটা তুলে মানে সেটা থেকে ফল তুলে কিংবা শাক তুলে সবজি তুলে আমি খেতে পারছি। এটা আসলে অন্যরকম একটা আনন্দ। তো আগে যখন আমি হবিগঞ্জে ছিলাম, তখন আমি টপ ফ্লোরে বাসা ছিল আমার। সো আমি ছাদটা ইউজ করতে পারতাম। মানে ছাদে যাওয়া হতো আরকি। তো এইজন্য আমি ছাদে বেশ কিছু সবজির গাছ লাগিয়েছিলাম আর বারান্দায় থাকতো আমার ফুলের গাছ। বাট এখন আর সেই সুযোগ নেই। এখন এত গাছ আমি মেইনটেইন করতে পারবো না। আর এখন ছাদ আমার বাসা থেকে বেশ উপরে। যার কারণে শখ থাকলেও অনেক কিছু করতে পারি না। তো ছোট্ট একটা বারান্দা আছে, সেই বারান্দায় যত খুশি আমি তত গাছ লাগাচ্ছি। ফুলের গাছও আছে, পাশাপাশি আমি এরকম ২-১ টা শাকসবজির গাছ এখন থেকে লাগাবো ভাবছি। এটা হচ্ছে বাবুর জন্য মিষ্টি আলু কেনা হয়েছিল। তো ওগুলো কয়েকটা আরকি রয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন থাকার পরে ওগুলোতে চারা উঠে গিয়েছিল। তো সেগুলো একটা টবে আমি লাগিয়ে দিয়েছিলাম। আর এই তো কি সুন্দর শাক হলো বলেন তো? যদিও শাকের পরিমাণটা খুবই কম, তারপরও আলহামদুলিল্লাহ নিজের গাছের শাক বলেন। বাড়ি থেকে ঈদ করে এসে দেখি বেশ কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলো আর গাছে রেখে লাভ নেই। যে কয়টা পাতা আছে তুলে রান্না করে ফেলি। তো এ কারণে কয়েকটা পাতা মানে যে কয়টা ছিল আরকি আমি তুলে নিয়েছি। সাথে কয়েকটা ডাঁটাও তুলে নিয়েছি। তো এগুলোকে আজকে রান্না করব। রান্না করব বলতে অল্প একটু শাক, এটার জন্য স্পেশাল আর কোনো রেসিপি করা হবে না। জাস্ট আমি আজকে মাছ ভুনা করব আলু দিয়ে। এই তরকারিটার সাথেই আরকি দিয়ে দিব। বেশ কয়েকটা টব বারান্দায় খালি পড়ে আছে, সেগুলোতে নতুন গাছ লাগাতে হবে। কবে লাগাবো, কি করব জানি না। বাট আমার ইচ্ছে করছে এখন একটু কয়েকটা সবজির গাছ লাগাতে। আমি জানি না আদৌ আমি লাগাবো কিনা। দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি, সো এজন্য বাইরের প্রচুর নয়েজ আপনারা শুনতে পাবেন। সো প্লিজ ইগনোর দ্যাট। যাই হোক, আজকে আর কিছু রান্না করিনি, ওই একটা তরকারি রান্না করেছিলাম, ওইটা দিয়েই আমরা লাঞ্চ করে নিয়েছি। আর তানবিনের বাবাও আজকে বাসাতেই ছিল, মানে আজকে ঈদের ছুটির শেষ দিন বলতে পারেন। তো নর্মালি আমি বাসায় আসলে ফল থাকলে নিজে যে কেটে খাবো, এটা আমার কাছে প্রচুর আলসেমি লাগে। এগুলো ওইভাবে খাওয়া হয় না। বাট ওর বাবা বাসায় থাকলে ভাত খাওয়ার পরে বলে যে একটু কেটে দাও, একসাথে খাই এরকম আরকি। তো এজন্য আজকে ওর জন্য ফলটা কাটছি। আর ড্রাগনটা হচ্ছে ও এনেছিল, তানবিন যদি খায় একটু কালারফুল দেখে, তানবিন খেতে পারবে কিনা এজন্য। বাট আমি তানবিনের হাতে একটুখানি দিয়েছিলাম, ও একটুও পছন্দ করেনি, একদম মুখেই নেয়নি। তো ওকে নরমালি আমি দেশি ফলটাই দেই, এই টাইপের ফল একটু কমই দেই। তারপরেও যেহেতু ওর বাবা এনেছে, তো ভাবলাম একটু দিয়ে দেখি খায় কিনা, বাট ও একদমই খায়নি। এনিওয়েজ, তো এখানে আমি একটা রিলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি স্বপ্ন থেকে কয়েকটা গ্লাস জার কিনেছিলাম। আসলে এগুলো আমি কিনেছিলাম তানবিনের খাবার রাখার জন্য। ওকে সকালে যে নাস্তার আইটেমগুলো দেই, সেগুলো রাখার জন্য আমার গ্লাস জার দরকার ছিল। নরসিংদীতে যাওয়ার পরে স্বপ্নতে এমনি একটু দেখছিলাম যে কি আছে, তো তখন আমি এগুলো পেয়ে গিয়েছিলাম। আর এই গ্লাস জারগুলো মাত্র ৯৯ টাকা করে ছিল। তো আমি ৩ টা নিয়ে এসেছি তানবিনের খাবার রাখার জন্য। বাট এখন আমার মনে হচ্ছে যে আরও আনলে ভালো হতো। যাই হোক, তানবিনের সবকিছু ক্লিন করার জন্য আমি এই ক্লিনজারটা ইউজ করি। তো জারগুলোকে ভালো করে ওয়াশ করে নিব, তারপরে এগুলোতে জিনিস রাখবো। বাচ্চাদের খাবার কাঁচের জারের মধ্যে রাখলে সবথেকে বেশি বেটার। আর প্লাস্টিকের জিনিস হচ্ছে যত কম ইউজ করা যায় তত বেশিই ভালো। তো আমার ইচ্ছে আছে আরও কিছু জার কেনার। তো যাই হোক, একটা জারের মধ্যে আমি এখানে সাবুদানা নিয়ে নিচ্ছি, আর একটা জারের মধ্যে আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু বাচ্চাদেরকে বেশি দিতে হয় না, সুজি বেশি খাওয়ালে বাচ্চাদের শরীরে পানি চলে আসে। আমি আমার বাচ্চাকে সপ্তাহে ২ বার কি ৩ বার সুজিটা দিই। তো এই তো সকালের নাস্তাতে আমি ওকে নরমালি এগুলোই দিয়ে থাকি, সুজি, সাবু, চিড়া। আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে ওটস। আর অনেকেই জানতে চান আমি আমার বাচ্চাকে কোন ওটসটা দিই। আমি কাউহেড ব্র্যান্ডের এই বেবি ওটসটা দিই ওকে। সকালের নাস্তায় এই আইটেমগুলোকে আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিই। একদিন ওটস দিই, একদিন সুজি, একদিন সাবু, একদিন চিড়া, এভাবে। আবার এগুলোকে বিভিন্ন ওয়েতে দিই, বিভিন্ন ফলের সাথে মিক্সড করে। অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছেন আমি কি কি খাওয়াই সকালের নাস্তায়। এজন্য আজকেই তো দেখিয়ে দিলাম আমি ওকে এই জিনিসগুলোই দেই, ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট রেসিপিতে।